হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আজকের আমি তোমাদের যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের যে ত্রিকোণমিতি রয়েছে সেই ত্রিকোণমিতির কিছু শর্ট প্রশ্ন থাকে, দেখবে টেস্ট পেপার যখন তোমরা সলভ করেছো 1 নম্বর এবং 2 নম্বরের কিছু কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো প্রত্যেকটা পেজেই থাকে। তো সেরকম কিছু প্রশ্ন নিয়ে টোটাল 10খানা প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে তোমার এই ধরনের প্রশ্ন সলভ করতে কিন্তু খুব সুবিধা হবে। তো চলো আমরা সেই 10খানা প্রশ্ন আজকে দেখি। দেখো আমি প্রথম প্রশ্ন কি নিয়েছি, প্রথম প্রশ্ন নিয়েছি সাইন 10 থিটা ইজিক্যাল টু হচ্ছে কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটা এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এরকম ধরনের প্রশ্ন দেখবে টেস্ট পেপারের বেশিরভাগ পেজেই কিন্তু এরকম থিটার মান বের করে নিয়ে এরকম ট্যান থিটা বলো বা যাক বলো এরকম মান বের করতে কিন্তু দেওয়া আছে। তাহলে এটাকে কিভাবে তোমরা করবে, প্রথমেই যেটা তোমাদেরকে দেওয়া দিয়েছে সাইন 10 থিটা সেটা লিখে নেবে। সাইন 10 থিটা সমান হচ্ছে কস 8 থিটা, এটা লিখে নিলে। এবারে এই প্রশ্নটার মধ্যে একটা কথা বলা আছে, সেটা দেখো, বলা হচ্ছে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই কথাটা কিন্তু থাকতে হবে। তার মানেই তাহলে আমি এই পূরক কোণের নিয়ম ফেলে এটাকে করতে পারবো। যদি এই সূক্ষ্মকোণটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমি এই নিয়মে করতে পারবো না। তখন কি করতে হবে, আমাকে সেখানে মান বসিয়ে করতে হবে। সেরকম প্রশ্ন আমি দেখাচ্ছি। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে আমাদের কাছে যে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে আমি এই যে ইকুয়েশনটা দিয়েছে এর মধ্যে আমি ইজিলি যে পূরক কোণের যে ফর্মুলাগুলো রয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা, সেই রকম ফর্মুলা এখানে আমি ইউজ করতে পারবো। কিভাবে করব, তাহলে বা এই সাইন 10 থিটাকে রাখবো। কেন? কারণ এটাই আমাদের কাছে বলা হচ্ছে কি ধনাত্মক সূক্ষ্মকোণ। আর এপারে কি করব, এই যে কস 8 থিটা আছে এটাকে আমি লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কীভাবে লেখা যায়, তোমরা পূরককোণের ইকুয়েশন সবাই জানো কি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে কি কস থিটা, তাই তো? তাহলে দেখো আমাদের এখানে এই কস থিটাটা দেওয়া ছিল, কস থিটা কিন্তু এখানে দেওয়া ছিল। আমি সেখান থেকে কি করলাম, ঘুরিয়ে এটা লিখলাম। যেরকম তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লেখো, আবার কোথাও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে সেখানে এ প্লাস বি হোল স্কোয়ার লেখো। সেরকমই এখানে কস 8 থিটা দেওয়া ছিল, আমি সেটা থেকে সাইন লিখলাম। কেন লিখলাম, কারণ হচ্ছে আমাকে থিটার মান বের করতে হবে, তার জন্য আমাকে সাইন বাদ দিতে হবে। তাহলে যদি আমি এপারে সাইন না আনি তাহলে দুপার থেকে আমি সাইনকে কিন্তু বাদ দিতে পারবো না। তাহলে দেখো দুপারেই আমাদের সাইন এসে গেছে, তাহলে দুপারে সাইন এসে গেছে মানে আমি দুপার থেকে সাইনকে তুলে দিতে পারবো। তাহলে কি হয়ে যাবে আমাদের 10 থিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 8 থিটা, এটা। তাহলে বা এই 8কে যদি এপারে নিয়ে আসো তাহলে 10-এর সাথে এটা মাইনাস ছিল, এপারে আসলে যোগ হবে। তাহলে 10 আর 8 হয়ে যাবে 18 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা। তাহলে থিটার মানটা এখান থেকে কী বেরোচ্ছে, তাহলে বা থিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি বাই হচ্ছে 18। যদি তুমি কাটাকুটি করো তাহলে কাটাকুটি করলে কত হবে, 5 18 90, এটা। তাহলে অতএব থিটা ইজিক্যাল টু কত হলো, 5 ডিগ্রি। তাহলে থিটার মান কিন্তু তুমি পেয়ে গেছো। এইবারে তুমি দেখো তোমাকে বের করতে কি বলা হয়েছে, বের করতে বলা হয়েছে কি ট্যান 9 থিটা। তাহলে অতএব ট্যান 9 থিটা এটা আমি বের করব। তাহলে সমান সমান ট্যান 9 ইন্টু থিটার মান কত বেরোলো, 5 বেরোলো, তাহলে ইন্টু দিয়ে 5 ডিগ্রি, এটা। তাহলে সমান সমান কী হচ্ছে, ট্যান 5 নং 45, তাহলে 45 ডিগ্রি। আর ট্যান 45-এর মান কত, ট্যান 45-এর মান হচ্ছে আমাদের কাছে 1। বোঝা গেল? তাহলে এইটা আবার আমি রিপিট করি, কি করলাম, তোমাদেরকে কিন্তু প্রশ্নে এই জিনিসটা লেখা থাকতে হবে যে ধনাত্মক সূক্ষ্মকোণ। যদি এই জিনিসটা লেখা থাকে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে বুঝতে হবে যে এই কোশ্চেনটা আমি পূরক কোণের সূত্র কাজে লাগিয়ে করতে পারবো। তাহলে যেভাবে আমি করেছি, কস ছিল সেটাকে সাইনে আনলাম, তাহলে দুপার থেকে সাইন উঠে গেল, সেখান থেকে আমি থিটার মান বের করলাম। পরে এখানে ট্যান 9 থিটা বের করতে বলেছে, আমি থিটার মানটাকে বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের মানটা বেরিয়ে গেল কত, 1। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো তাহলে নেক্সট 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলছে ট্যান 4 থিটা ইন্টু হচ্ছে ট্যান 6 থিটা ইজিক্যাল টু 1 এবং
6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। তাহলে সেম এখানেও দেখো বলা হচ্ছে কি আমাদের কাছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে একটু আগে আমি তোমাদেরকে কি বললাম যে যখনই ধনাত্মক সূক্ষ্মকোণ বলা থাকবে তখন আমরা কি করব, সেখানে পূরক কোণের সূত্রগুলোকে কাজে লাগাতে পারবো। তাহলে যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা আগে তুলে নিই। তাহলে ট্যান 4 থিটা ইন্টু হচ্ছে ট্যান 6 থিটা সমান হচ্ছে 1। এটা এইবারে এখানে খেয়াল করো কোনটাকে সূক্ষ্মকোণ বলছে, 6 থিটাকে। তাহলে 6 থিটাকে এপারে রাখবো। তাহলে বা ট্যান 6 থিটা ইজিক্যাল টু হচ্ছে, তাহলে এই যে ট্যান 4 থিটা যেটা, এটা ট্যান 6 থিটার সাথে গুণ ছিল, ওপারে গেলে ভাগ হবে। তাহলে 1/tan 4 থিটা হলো এটা। তাহলে বা ট্যান 6 থিটা সমান হচ্ছে 1/tan মানে কি কট। তাহলে কট 4 থিটা আমি লিখতে পারি এটা। তাহলে এইবারে দেখো, এবারে কিন্তু তোমরা সেই আগের নিয়ম ফলো করে এখানে পূরক কোণের সূত্রকে কাজে লাগাতে পারবে। কিভাবে? বা ট্যান 6 থিটা সমান কি আছে, কট 4 থিটা আছে। তাহলে কট কখন আসে? যখন আমি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করবো। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে এই ট্যান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা করেই আমাদের কাছে এই কট 4 থিটাটা এসছে। তাহলে দুপার থেকে আমাদের ট্যান উঠে গেল। তাহলে 6 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা এটা। তাহলে এই 4 থিটাকে যদি আমি এপারে নিয়ে আসি তাহলে কী হয়ে যাচ্ছে, 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা থিটা সমান কী হচ্ছে, এই 10 ওপারে গিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 9 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে জানতেই চেয়েছে যে থিটার মানটা কত, থিটার মান কত হবে সেটা আমাদেরকে বলতে বলেছে। তাহলে থিটার মানটা আমরা কত বের করলাম, থিটার মানটা আমরা বের করলাম কত, 9 ডিগ্রি। বোঝা গেছে। নেক্সট 3 নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্নটা আমি নিয়ে নিয়েছি। কী আছে, সেক 5a ইজিক্যাল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি এবং 5a কি বলা হয়েছে, ধনাত্মক সূক্ষ্মকোণ। সেম একই রকমের প্রশ্ন, শুধু আগের প্রশ্নগুলোতে কী ছিল, আগের প্রশ্নগুলোতে এখানে থিটা ছিল, সেখানে এরা কী করেছে, এ করে দিয়েছে। ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু পুরো সেম আগের নিয়ম করে, এই যে কোসেক এ প্লাস 36 ডিগ্রি আছে এটাকে সেক করে নেবে। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা হবে। সেইভাবে করে কিন্তু এই প্রশ্নটাকে তোমরা নিজেরাই করে নিতে পারবে। বোঝা গেছে। আমি নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান কত হবে। এখানে প্রথমেই তোমরা খেয়াল করো যে 12 ডিগ্রি 18 ডিগ্রি 78 ডিগ্রি 72 ডিগ্রি এর মান কিন্তু তুমি জানো না। তার মানে এই সমাধানটা তোমাদেরকে করতে হবে কিন্তু পূরক কোণের সূত্র ধরে। তাহলে কিভাবে করবে, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিই। তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু হচ্ছে কোসেক 72 ডিগ্রি এটা। এইবারে তুমি লক্ষ্য করো যে কোনটার সাথে কোনটা পূরক আছে। দেখো যেমন এই 12-র সাথে এই 78 দেখো পূরক আছে। কিভাবে, একে আর একে যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। আবার এই যে 18 এর সাথে দেখো 72 কিন্তু পূরক আছে। ঠিক আছে। তাহলে আমি কি করব, যে কোনো একটাকে স্থির রেখে অন্যটাকে চেঞ্জ করব। তাহলে আমি সাইন 12টাকে রেখে দিচ্ছি। তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু দিয়ে এই যে সেক 78 ডিগ্রি এটা হচ্ছে এর পূরক। তো তাহলে এটাকে আমি চেঞ্জ করছি। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি এটা। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে হচ্ছে 78 ডিগ্রি ইন্টু এই কস 18কে আমি রেখে দিচ্ছি। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কী হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 18 ডিগ্রি এটা। কেন, 72-এর বদলে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 18। তাহলে সমান কী হচ্ছে, সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি কোসেক থিটা। তাহলে কোসেক 12 ডিগ্রি ইন্টু হচ্ছে কস 18 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা এটা। তাহলে সমান সাইন 12 ডিগ্রি ইন্টু এই কোসেক মানে কি 1/sin, তাহলে 1/sin 12 ডিগ্রি ইন্টু হচ্ছে কস 18 ডিগ্রি ইন্টু সেক মানে কি 1/cos, তাহলে 1/cos 18 ডিগ্রি। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে গুণ করলে কত হচ্ছে, 1 1-কে
এক। তাহলে আমাদের এই পুরোটার মান কত বেরোলো? পুরোটার মান বেরোলো কিন্তু এক। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, বলছে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু হচ্ছে ট্যান 75 ডিগ্রি, এর মান কত? তাহলে এখানে দেখো দুটো জিনিসের মান আমরা জানি, ট্যান 45 এবং হচ্ছে ট্যান 60। এই মানগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি মুখস্থ করতে অসুবিধা হয়, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এর একটা ভিডিও দেওয়া আছে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, সেখান থেকে গিয়ে কিন্তু সেটা তোমরা দেখে নিতে পারো। ওখানে দেখানো হয়েছে যে কীভাবে হাতের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতির মানগুলোকে বের করে নিতে পারো। তো চলো এই অঙ্কটাকে আমি করি। কী আছে প্রথমে সেটা লিখে নিই। তাহলে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু হচ্ছে ট্যান 75 ডিগ্রি, এটা দিয়েছে। দেখো তাহলে সমান সমান দিয়ে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45-এর মানটাকে বসিয়ে দাও। ট্যান 45-এর মান কত? 1 ইন্টু ট্যান 60-এর মান কত? ট্যান 60-এর মান হচ্ছে √3 ইন্টু এই যে ট্যান 75 এটাকে পূরককোণের হিসেবে নিয়ে যাও। এখানে 15 আর এই 75 হচ্ছে পূরককোণ, তাহলে এটাকে লেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা। তাহলে সমান সমান কী হবে? ট্যান 15 ডিগ্রি ইন্টু 1 আর √3 গুণ করলে √3 ইন্টু এটা কি হচ্ছে কট 15 ডিগ্রি হয়ে যাবে। কেন? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কট থিটা। তাহলে সমান সমান ট্যান 15 ডিগ্রি ইন্টু √3 ইন্টু কট মানে আবার লেখা যায় কি 1/10, এটা। তাহলে দেখো এই ট্যান 15 এই ট্যান 15 কেটে গেল, তাহলে সমান সমান আমাদের মানটা কত বেরোলো? মান বেরোলো কিন্তু √3। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো দেখো এখানে কোশ্চেনটা কি দিয়েছে, বলছে সাইন 2 থিটা ইজিক্যাল টু 1/2 হলে থিটার মান কত? এরকমই প্রশ্ন আমরা আগে করেছি, কিন্তু সেখানে একটা কথা উল্লেখ করা ছিল যে ওখানে ধরো প্রশ্ন দেওয়া ছিল, সেখানে বলা ছিল যে এটা থিটা হচ্ছে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তখন আমরা কি করেছিলাম? পূরককোণ কাজে লাগিয়েছিলাম। কিন্তু এখানে দেখো সেরকম কিছু কিন্তু বলা নেই, জাস্ট এটা দেওয়া আছে যে সাইন 2 থিটা সমান 1/2, তাহলে থিটার মান কত? এইটা কিন্তু তুমি মান বসিয়ে যে ত্রিকোণমিতিকের যে মানগুলো রয়েছে সেই মানগুলো বসিয়ে কিন্তু এটাকে করতে পারবে। কিভাবে? তাহলে সাইন 2 থিটা ইজিক্যাল টু 1/2 দিয়েছে, তাহলে বা সাইন 2 থিটা ইজিক্যাল টু এই যে হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে বা দুপার থেকে তাহলে সাইন উঠে যাচ্ছে, তাহলে 2 থিটা ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বা থিটা ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি বাই 2। তাহলে অতএব থিটার মানটা কত বেরোলো? থিটার মান বেরোলো কিন্তু 15 ডিগ্রি। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যেটা পূরককোণ প্রয়োগ না করে করা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, এক্স ইজিক্যাল টু এ সেক থিটা ওয়াই ইজিক্যাল টু বি ট্যান থিটা, এটা হলে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পেপারে বা টেস্টেও তোমরা দেখেছো, যখন তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, আসবেই পরীক্ষাতে। তো এখানে কীভাবে করতে হয় দেখো, প্রথম যে দুটো দেওয়া আছে সেটা লিখবো। তাহলে এক্স ইজিক্যাল টু এ সেক থিটা আর একটু ফাঁকা দিয়ে ওয়াই ইজিক্যাল টু বি ট্যান থিটা আমি লিখে নেব। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমার কাজ হবে যে সেক থিটা এবং ট্যান থিটা বা সাইন থিটা থাক কস থিটা থাক, যেটাই থাকবে তার মানটা আমরা বের করব। তাহলে বা দেখো তাহলে যেটা আমাদের দেওয়া ছিল এক্স ইজিক্যাল টু এ সেক থিটা আর একটু ফাঁকা দিয়ে ওয়াই ইজিক্যাল টু বি ট্যান থিটা আমি লিখে নেব। এইবারে আমরা এখানে বের করব কি, এই যে সেক থিটা আর ট্যান থিটা এদের মানটা বের করব। যদি সাইন কস থাকে তাহলে সাইন কসের বের করব, যদি সেক বা ট্যান থাকে তাহলে এর বের করব, যদি কট কোসেক থাকে তার বের করব। মানে মেন কথা হচ্ছে যেটার সাথে আমাদের থিটা সম্পর্কে থাকবে সেটার মানটা আমরা বের করব। তাহলে যদি এখান থেকে আমি সেক থিটার মানটা বের করি, তাহলে সেক থিটা ইজিক্যাল টু এই সেক থিটার সাথে এ গুণ আছে, তাহলে এটা এপারে চলে আসলে কী হয়ে যাবে? এক্স বাই এ। এটা এখান থেকেও আমি ট্যানের মানটা বের করব, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু হচ্ছে ওয়াই বাই বি। এটা এইবারে এই যে সেক থিটা এবং ট্যান থিটার মান আমি বের করার পরে আমাদের সেই অভেদের দিকে চোখ রাখতে হবে। তাহলে অতএব দিয়ে লিখব আমরা
জানি অভেদগুলো কি, অনেক রকমের অভেদ রয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এরকম অভেদগুলো রয়েছে। অভেদ তোমরা করেছো। তাহলে এখানে আমাদের যেহেতু সেক আর ট্যান আছে, তাহলে আমরা ওই যে সেক এবং ট্যানের সম্পর্কে যে অভেদটা পড়ে সেটা ফেলবো। তাহলে অভেদটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1, এটা। তাহলে বা এই সেক স্কোয়ার থিটা, তার মধ্যে সেক থিটার মান তুমি জানো এক্স বাই এ, তাহলে মানটা বসিয়ে দিলাম এক্স বাই এ, তার কি আছে পুরোটার হোল স্কোয়ার, মাইনাস ট্যান থিটার মানটা আমি জানি কি ওয়াই বাই বি, তার পুরোটার স্কোয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে বা যদি এটা আমি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমাদের কাছে এই এক্স ও ওয়াই এর যে থিটা বর্জিত সম্পর্ক বের করতে বলেছিল, থিটা বর্জিত, সেই সম্পর্কটা হলো কি আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। দেখো এর মধ্যে কোথাও কিন্তু থিটা নেই, বোঝা গেল। এই প্রশ্নগুলো কিন্তু খুব কমন প্রশ্ন আসে, তাই এইটা কিন্তু খুব ভালো করে করবে এই ধরনেরগুলো। নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, বলছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজিক্যাল টু 2 হলে সাইন 7 থিটা প্লাস কোসেক 7 থিটা ইজিক্যাল টু কত। এটা অ্যাকচুয়ালি সাইন টু দি পাওয়ার 7 থিটা আর কোসেক টু দি পাওয়ার 7 থিটা, এটার মানটা কত সেটা বের করতে হবে। এর মানটা তুমি কিন্তু দেখেই বলে দিতে পারবে যে এই যে সাইন 7 থিটা প্লাস কোসেক 7 থিটা এর মান হচ্ছে 2। কিন্তু কিভাবে এই 2টা আসে, যদি এই রকম প্রশ্ন যদি 1 নম্বরের এমসিকিউতে দেয় টিক মারার জন্য, তাহলে ইজিলি দেখেই বলে দেবে যে এর মানটা 2। তার কারণটা কি, কারণটা এই সামনে দেখবে, এটা কি সাইন থিটা আর এটা কি কোসেক থিটা, তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক, তো সাইন কোসেক মানে হচ্ছে কি 1/sin। তাহলে এই যে দুটো বিপরীত যে অনুপাত, এই দুটো বিপরীত অনুপাতের যোগফল যদি 2 হয়, তাহলে সবসময় মাথায় রাখবে তাদের পাওয়ারে যাই লিখি না কেন তার মানটা কিন্তু 2 হবে, ঠিক আছে। তার মানে সাইন থিটার মান 1, কোসেক থিটার মান 1, তার জন্য এটা 2 হলো। এবারে এটা যদি বড় প্রশ্নে আসে, ধরো 2 নম্বরের প্রশ্নে দিল বা 12 দাগে যে 3 নম্বরের প্রশ্ন থাকে সেখানে দিল, তখন কিভাবে করব, সেটা কিভাবে করতে হয় দেখো। যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখবে, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান হচ্ছে 2, এটা। তাহলে বা সাইন থিটা প্লাস কোসেক মানে আমি লিখতে পারি 1/sin থিটা ইজিক্যাল টু হচ্ছে 2, এটা। তাহলে বা দেখো এখানে আমি লসাগু করতে পারি, সাইন থিটা হচ্ছে আমাদের লসাগু যাবে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সাইন থিটা সরাসরি একে গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মিলে গেলে 1 ইজিক্যাল টু হচ্ছে 2। যদি কোনাকুনি গুণ করে দিই আমি তাহলে কী হবে, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে 2 সাইন থিটা, এটা। এবারে এই 2 সাইন থিটাকে যদি আমি এপারে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে 0, এটা। এবারে এখানে দেখো সূত্রে পড়ে গেছে কিন্তু, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র। তাহলে বা এখানে এ বলতে কি আমাদের কাছে সাইন থিটা মাইনাস বি বলতে কোনটা 1, তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার এখানে তুমি সূত্রে না পেলে এটাকে যদি মিডিল টার্ম করতে চাও তাও করতে পারো, যে 1 1কে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে, সেইভাবে করেও করতে পারো। তাহলে বা সাইন থিটা সমান সমান হচ্ছে 1, তাহলে সাইন থিটার মানটা 1, এই স্কোয়ারটা ওপরে গেলে রুট হবে, 0 রুট করলে 0, আর এই 1টা মাইনাস ছিল ওপরে গেলে প্লাস 1 হয়ে গেলো, তাহলে সাইন থিটার মান আমাদের কত বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল। তাহলে অতএব কোসেক থিটা সমান সমান কি 1/sin থিটা, তাহলে 1/1 মানে কি 1। তাহলে দেখো সাইন থিটার মানটা 1 আসলো, কোসেক থিটার মানটাও কিন্তু 1 আসলো। তাহলে এবারে এর পাওয়ারে যাই দাও না কেন, তাহলে অতএব যেটা ওখানে বলেছে প্রশ্নে যে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 7 থিটা, তাহলে সমান সমান সাইন থিটার মান কত 1, তাহলে 1 পাওয়ারে 7 প্লাস কোসেক থিটার মান কত 1, তাহলে 1 পাওয়ারে 7, তাহলে 1 পাওয়ারে যাই দাও না কেন একই হবে, তাহলে 1 + 1 = 2, তাহলে মানটা কত বেরোলো 2 কিন্তু বেরোলো।
তাহলে যদি এমসিকিউ থাকে তাহলে তোমরা দেখেই বলে দেবে, আগে সবসময় দেখে নেবে যে এটা বিপরীত উপপাদ্য আছে কি না। যদি বিপরীত উপপাদ্য না থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য নয়। আর যদি বড় প্রশ্নে দেওয়া থাকে মানে 2 নম্বর বা 3 নম্বরের, তখন যেভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো সেম একই রকম কোশ্চেন এখানে বলা হয়েছে কি, যে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan টু দি পাওয়ার 2023 থিটা প্লাস cot টু দি পাওয়ার 2024 থিটার মান কত। তাহলে এটা তুমি দেখেই বলে দিতে পারছো কি এর মানটা হবে 2। কেন? সেটা আগের যে কোশ্চেনটা আমি করলাম সেখানেই বললাম। এটা tan থিটা লিখবে প্লাস cot থিটা মানে কি 1/tan থিটা সমান হচ্ছে 2, লসাগু করবে, কোনাকুনি গুণ করবে, করার পরে সূত্রে পড়ে যাবে। তাহলে সেখান থেকে ট্যানের মানটা তোমার 1 বেরোবে, কটের মানটা 1 বেরোবে। তাহলে ইজিলি তুমি এই মানটা বের করে নিতে পারবে। তাহলে এটা তোমরা বাড়িতেই করে নেবে। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো কোশ্চেনটা কি বলছে, tan 62 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে p/q হলে tan 28 ডিগ্রির মান কত হবে সেটা বের করতে বলেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরক্ষণের সাহায্যে করতে হবে। কেন? 62 28 এর মান আমরা বের করতে পারি না, তাই পুরক্ষণের হিসেবে আমরা করব। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটাকে আগে লিখে নিই। তাহলে tan 62 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে p/q এটা। এবারে যে মানটা বের করতে বলেছে সেটা লেখো। তাহলে অতএব tan 28 ডিগ্রি ইজিক্যাল টু, আচ্ছা tan 28 ডিগ্রি, এটাকে তোমাকে চেঞ্জ করে tan 62তে আনতে হবে। তাহলে তুমি এটাকে করতে পারো কি tan 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি করতে পারো। কী হিসেবে? কারণ দেখো 62 আর 28 যদি যোগ করো 90 হবে। তাহলে সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা। তাহলে cot 62 ডিগ্রি হয়ে গেল। এইবারে cot 62 মানে কি 1/tan 62, তাই তো কটের উল্টো tan এটা হচ্ছে। তাহলে সমান কী হচ্ছে 1/tan 62 ডিগ্রির মান দেওয়া আছে p/q। তাহলে p/ হচ্ছে q। যদি এটাকে ঘুরিয়ে দাও তাহলে কী হবে q/p। তাহলে তোমাদের tan 28 ডিগ্রির মানটা কত আসলো q/p। দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, সময় তোমাদের হাতে খুবই কম। তাই তোমাদের এই যে ত্রিকোণমিতি থেকে যে শর্ট প্রশ্ন আসতে পারে সেরকম আমি 10খানা করিয়েছি। তোমরা যদি এই 10টা কোশ্চেন খুব ভালো করে করো, আশা করি তোমরা এই 10টা কোশ্চেনের মধ্যে কমন পেয়ে যাবে। এই ধরনের প্রশ্নই কিন্তু বেশিরভাগ থাকে ত্রিকোণমিতি থেকে। এই ধরনের প্রশ্ন তোমাদের টেস্ট পেপার নিয়ে বসো, টেস্ট পেপারে এরকম ধরনের প্রশ্ন কোথায় কোথায় আছে সেগুলো খুঁজে সেগুলোকে কিন্তু তোমরা সলভ করো। কারণ তোমাদের পরীক্ষা খুব কাছেই এসে গিয়েছে, বেশি দিন কিন্তু সময় তোমরা পাবে না। তো আজকে তোমাদের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার